হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আর এখন দেখতে পাচ্ছ রান্নাবান্না চলছে, প্রায় 11টার মতো বাজছে। তো এখন রান্নাবান্না বলতে আমাদের চিলি চিকেনটা হলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখানে সব রান্নাবান্না বাকি সব কমপ্লিট। আর এখানে কিন্তু একটু পকোড়া নিয়ে বসে গেছি আমি আর আমার পুচকুটা, মানে আমার দাদার মেয়ে। ঠিক আছে, তো শোনা খেলো না, আমি আর পুচকি দুটোতে খেলাম। আমি আর মিষ্টি রানি দুজন মিলে পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। আর এখানে দেখো মামার চেয়ারে দুজন মিলে খুব খেলা হচ্ছে। তো দেখো এই যে সেলফি তুলছে, দেখো। ওই বাবা, ঘুরে দিচ্ছে দিদি, ঘুরে দিচ্ছে ভাই। এবার দাঁড়া, আমি দিই, তুমি একবার সরো শোনা, তুমি একবার সরো, দেখো সরো। ভাই একসাথে দোলে দোলে করছে। এবার কার চেয়ারে বসেছ? দিদি বাবার চেয়ারে বসেছে আর তুমি মামার চেয়ারে বসেছ। হ্যাঁ, মামার চেয়ারে। তুমি মামার চেয়ারে বসেছ। তো এই যে দেখো এখন হয়ে গেছে বিকেলবেলা, প্রায় হালকা হালকা সন্ধ্যা সন্ধ্যা ভাব আসছে। তো আমি আর বৌদি দুজন মিলে একটু ঘুরতে বেরিয়েছি। এদিকটায় আসতে ভীষণ ভালো লাগে। তো সেই জন্য বৌদিকে বললাম চলো একটু এদিকটায় ঘুরে আসি। আর এখানে একটা মন্দির রয়েছে সামনে একটা গ্রামে। তো হাঁটতে হাঁটতে চলে গেলাম। আর এই জায়গাগুলো, পাশের সাইডগুলো দেখো এত সুন্দর লাগছে, পরিবেশটা পুরো সবুজ, পুরো মাঠ, তাই না বলো? দেখতে খুব সুন্দর লাগছে। আমি যখনই এখানে আসি তখন কিন্তু এদিকটায় ঘুরতে আসি বিকেল দিকে। তো আজকে যেহেতু অনুষ্ঠান চলছে 5.5 দিন থেকে আসা হচ্ছিল না, তাই বৌদিকে বললাম যে চলো বৌদি একটু ঘুরেই আসি, এদিকটা খুব ভালো লাগে আসতে। তো এই যে দেখো তোমাদের কেমন লাগছে এদিককার পরিবেশটা অবশ্যই কিন্তু জানিও। কি বলে রে বাবা, কি বলে? মেসেজ ঢুকলো। তো এই যে দেখো এখন কিন্তু আমরা মন্দিরের মধ্যে পৌঁছে গেছি। তো যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরছি, আসলে পুরোটাই দেখাচ্ছি, কিন্তু যেহেতু সন্ধ্যা লেগে গেছে সেই জন্য কিন্তু ভালোভাবে সবটা দেখা যাচ্ছে না। এখানে আলোটা প্রচণ্ড কম রয়েছে, সেই কারণে জায়গাটা কিন্তু খুব সুন্দর, অনেক গাছ রয়েছে আর মন্দিরটাও সুন্দর। এসে ঠাকুর আসবে না ভেতরে, শরীর খারাপ হয়েছে নাকি? শরীর খারাপ হয়েছে নাকি? তাহলে এসো কেন, মন থেকে আমি যাবো না। এই যে এটা হচ্ছে মায়ের মন্দিরের মেন গেট, সেটা কিন্তু বন্ধ রয়েছে, সেই জন্য তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। ঠিক আছে, তো এই যে দেখো কিন্তু মন্দিরের চারপাশটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। আর মাকে তোমাদেরকে দেখাতে পারলাম না যেহেতু বন্ধ রয়েছে গেটটা। আর এখানে সোনা বাবা খুব দুষ্টুমি করছে, যে আমার কথাই শুনছে না, এদিক ওদিক ওদিক সেদিক চলে যাচ্ছে। তো যাই হোক চলো, মন্দিরটা কিন্তু মোটামুটি ঘোরা হয়ে গেল, মানে দেখা হয়ে গেল। এবার কিন্তু আমরা বাড়ির পথে রওনা হয়ে যাচ্ছি। আর এই যে দেখো কত সুন্দর বড় বড় পাকুড় গাছগুলো। এই বদমাস আর উদাহরণ দিচ্ছে, ও বলছে দিদি অমনি করছে। ওকে গাড়ি আসবে, চাপা পড়ে যাবা একবারে, হাত পা ভেঙে দেবে। শুধু সে মায়াপুরের ধূপকাঠিগুলো সেন্টটা সুন্দর, আমরা এক ফাইল কিনে এনেছিলাম। হ্যাঁ, বজরংবলী, হনুমান, বজরংবলী। এই
কি বাজারে গন্ধ কেন কেন? ইয়ের পাতাগুলো বোধহয় ফেলেছে ভোগ খাওয়ার। তো এই যে দেখো এখন হচ্ছে পুতুল নাচ। আমাদের কিন্তু তখন কিন্তু বাড়ি ফিরে এসে বাড়িতে টিফিন সেরে তারপর কিন্তু একটু পুতুল নাচ দেখতে এসেছিলাম। তো এখনও কিন্তু সেরকমভাবে স্টার্টিং হয়নি, যে একটা গান টান হচ্ছে, তারপর কিন্তু এখানে নাটক হবে পুতুল নাচে। ওই বেহুলা লক্ষিন্দরের নাটক হবে পুতুল নাচে। তো আপাতত এখন গান হচ্ছে। তো শোনো বাবা থাকলোই না, তো আমার সেই জন্য আমার দেখা হলো না, যেহেতু ভিড়ভাড়টা রয়েছে শুধু থাকতে চাইলো না, আমি চলে এলাম একটুখানি দেখে। আমি তোমার লাগে করতে পারি, তোমার লাগে করতে পারি সকল কিছু ছাড়ি না, কাকে বুঝি হবে আমার বিয়া, কাকে বুঝি হবে আমার বিয়া, ও নার বন্ধু কাকে বুঝি হবে তোমার বিয়া। এই বেনারসি শাড়ি দেবো আর দেবো চুড়ি, ওরে বউটা লইয়ে উঠবো আমার বিনু শ্বশুর বাড়ি, এই বেনারসি শাড়ি দেবো আর দেবো চুড়ি, আমার বউটা লইয়ে উঠবো আমার দেশ শ্বশুর বাড়ি। দক্ষিণে পেহনে যদি ফুল এমন কেবা দেখেছে, বাইরে ভাই এমন কেবা দেখেছে, জানো হামরা থানার নিচে যে নদী আছে, জানো হামরা থানার নিচে যে নদী আছে। তো এখন আমরা খাচ্ছি রাত্রের ডিনার, আর রাত্রের ডিনারে হচ্ছে আমাদের বিরিয়ানি আর চিকেন চাপ, মানে চিকেন চাপ না সরি চিকেন কষা আর স্যালাড, এটাই হচ্ছে আজকের ডিনার। তো এই যে দেখো আমি, মা আর বৌদি আর দাদা, এরা আমরা বিরিয়ানি খাবো। তো মাও সেরকম খায় না, আর তো যাই হোক বেশি তো সবাই তো সে অল্প অল্পই খায়, সেই জন্য আমরা মানে 2 প্যাকেট বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। তো সেখান থেকে হাফ হাফ করে নেওয়া হয়েছে, মানে মানে দুটোতে হাফ হাফ করে 4 জনের, ঠিক আছে। তো বিরিয়ানিটা সত্যিই খুব টেস্টি ছিল, আর সত্যি খেতে খুব, এর আগেও আমি একবার খেয়েছিলাম। তো বিরিয়ানিটা সত্যিই টেস্টি, আর চিকেন কষাটাও সুন্দর ছিল। কিন্তু এখানে মানে বিরিয়ানিটা এতটাই সুন্দর ছিল যে মানে কোনো সাইড ডিশের প্রয়োজন নেই। তো যাই হোক বিরিয়ানি আর এদিকে চিকেন কষা। তো দেখো এখন ভাগাভাগি চলছে একটা প্লেট, আর মা তো একদমই আলু নেবে না, সেই জন্য আলুটা আমি নিলাম, মাকে বললাম তুমি ডিম নিয়ে নাও। যাই হোক এটা হচ্ছে একটা প্লেট, আর একটা প্লেট এখন ঢালা হবে, এখনও ঢালা হয়নি ওইদিকে, তাহলেই কিন্তু আমরা খাওয়া শুরু করে দেবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এই যে দেখো এখন কিন্তু আর একটা প্লেট বিরিয়ানি ঢালা হচ্ছে, এটা দাদা আর বৌদি দুজনের জন্য। আর চিকেন কষাটা এতটাই নেওয়া হয়েছে যে আমরা খেতেই পারিনি, আর প্রয়োজনও ছিল না সত্যি বলতে। তো পুরো চিকেন কষাটা না আমাদের লাগেনি, তো সেই জন্য হাফ নিয়েছিলাম আর হাফ রেখে দেওয়া হয়েছিল, কারণ লাগবে না, শুধু শুধু নষ্ট করে তো লাভ নেই, সেই কারণে। এই যে দেখো একটা প্লেট বিরিয়ানি এখন ভাগাভাগি চলছে দাদা আর বৌদির মধ্যে। তো এইদিকে স্যালাড তো কেটে নেওয়া হয়েছে, আর ওখান থেকেও স্যালাড দিয়েছে, কিন্তু শসাটা পেঁয়াজটা অনেকক্ষণ বোধহয় কাটা ছিল, সেই জন্য পেঁয়াজটার একটা অদ্ভুত মানে কেমন একটা গন্ধ লাগছিলো, সেই কারণে বাড়িতে আবার শসা পেঁয়াজ কেটে নেওয়া হলো। আর এই যে চিকেন কষার হাফ এটা, আর হাফ রেখে দেওয়া হয়েছে।